ইতিমধ্যে আমি প্রত্যেকেই জানি গত 2 দিন আগে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ভিজিট করেছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে 3টে বিষয় প্রবাসীদের সাথে কিংবা আমি যারা কিনা মালয়েশিয়ায় রয়েছে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার অপেক্ষা রয়েছে আমাদের প্রসঙ্গে। সেখানে তিনি 3টি বিষয়ে কথা বলেছেন, ইতিমধ্যে আমি প্রত্যেকেই জানি, তারপরও আরো একবার বলছি। একটি হলো মালয়েশিয়ার শ্রম বাজার, অপরটি অবৈধদের বৈধতা এবং 3 নম্বর বিষয় হলো যারা ডিটেনশন ক্যাম্প কিংবা জেলে আটকা রয়েছে তারা যাতে সহজেই দেশে ফেরত যেতে পারে সে প্রসঙ্গে। তো এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব রেখেছে, মানবে কি মানবে না কিংবা মালয়েশিয়া সাইড থেকে কি করবে না করবে সেটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। তবে এখানে আরেকটা কথা আপনাদের না বললেই নয়, যেটা কিনা কলিং ভিসা প্রসঙ্গে। যখন কিনা এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এ বললেন যে শ্রম বাজার প্রসঙ্গে আলোচনা হয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেকে গরু জবাই করে খাওয়া শুরু করছে কিংবা অনেকের বিলি করাও শুরু করে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। এখন আমার গ্রামাঞ্চলে একটা ভাষা রয়েছে, আমাদের চুন হাঁক দিয়েছে। তো সেরকম একটা অবস্থা। তো আদতে কিন্তু পরিস্থিতি উল্টে গিয়েছে। কেন উল্টে যাচ্ছে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বলি। বর্তমানে যে এমওইউ কিংবা সমঝোতা স্মারক রয়েছে কিংবা সমঝোতা চুক্তি রয়েছে, সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। ভালোভাবে শুনিয়েন, গত আওয়ামী সরকারের আমলে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। তো এই ডিসেম্বর মাসের মধ্যে কি সকল শ্রমিক মালয়েশিয়া প্রেরণ করতে পারবে কিংবা সকল কাজ কমপ্লিট করে মালয়েশিয়ায় সবাইকে পাঠাইতে পারবে? আমার তো মনে হয় না। সাপোজ মনে করেন আগামী জুলাই মাস থেকে, কথার কথা খোলে নাই কিন্তু, ধরে নেন জুলাই মাস থেকে কলিং ভিসা চালু হলো, সেটা প্রসেসিং হতে একজন লোকজন আসতে আরো 3-4 মাস সময় লেগে যাবে। তো এই সময়ের মধ্যে কখনোই সম্ভব হবে না আমার ধারণা অনুযায়ী। মিরাক্কেল যদি কিছু হয় সেটা অন্য বিষয়। তো এখন কথা হলো, তাহলে কি কলিং ভিসা চালু হবে না? হ্যাঁ, হবে। তো আমি যতটুকু বুঝতে পারছি সেই অনুযায়ী নতুন করে আবার সমঝোতা চুক্তি হবে কিংবা সমঝোতা স্মারক হবে, তারপরে কিনা বাংলাদেশ থেকে লোকজন আসতে পারবে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন, বাংলাদেশের মেইনস্ট্রিম গণমাধ্যম সমকাল সেখানে একটি প্রতিবেদন পাবলিশ করেছে, শীঘ্রই খুলছে না মালয়েশিয়া শ্রমবাজার, সমকালের শিরোনাম। সেখানে বলা হয়েছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার আবার চালু করতে চলমান সমঝোতা স্মারক এমওইউ সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা। এখানে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করিয়েন, বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব দিয়েছে। তো যদি সংশোধন করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? ওকে, এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরের সময় এই প্রস্তাব দেওয়া হয়। এটা কিন্তু প্রেস ব্রিফিং এ উল্লেখ করেন, উনি বলছে শ্রমবাজার প্রসঙ্গে আলোচনা হয়েছে। তো ভিতরে কি হবে না হবে সেটা তো আর খোলসা করে বলবে না, আজই কিন্তু এই নিউজ পাবলিশড হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, বিদ্যমান সমঝোতা স্মারকের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। দ্রুত সংশোধন না করা হলে নতুন করে সমঝোতা স্মারক সই করতে হবে, যা সময় সাপেক্ষ হতে পারে। খেয়াল করিয়েন, সংশোধন করতেও সময় লাগবে, প্লাস নতুন করে চুক্তি হতে আরো বেশি সময় লাগবে। যদি কিনা এই চুক্তি অনুসারে শ্রমিক পাঠাতে না পারে তাহলে কখন কলিং ভিসা খুলবে মাবুদ সেই জানে। তবে সংশোধন হওয়া জরুরি বলে আমি মনে করি। ওকে, এরপরে উল্লেখ করেন, অবশ্যই দুই দেশের মধ্যস্থতাভোগীদের ভূমিকা কমাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে একমত হয়েছে। এতে কর্মীদের অভিবাসন ব্যয় কমে আসবে। আচ্ছা, অভিবাসন ব্যয় কমে আসবে, এটা কোন সিস্টেমের? আপনারা তো কাগজে কলমে একটা উল্লেখ করে দেন যে 79,000 কিংবা 80,000 টাকার একটা লিমিট আপনারা বেঁধে দেন। আর মালয়েশিয়ার সাইড থেকে কিংবা মালয়েশিয়ায় যদি কোনো বস একজন শ্রমিক নিয়োগ দিতে চায়, একজন কর্মী নিতে চায় বাইরের দেশ থেকে, তাহলে মালয়েশিয়া সাইডের সকল খরচ সেই বসকে বহন করতে হয়। মালয়েশিয়ার আইন রয়েছে। সমকালে সেই প্রতিবেদনে এরপরে উল্লেখ করেন, তবে এসব প্রক্রিয়া শেষ করে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে সময় লাগবে। এটাই কিন্তু মেইন বিষয়। এই যে কথাগুলো বললো কিংবা যে কাজগুলো করতে হবে এটা কমপ্লিট করে বাংলাদেশ থেকে লোকজন মালয়েশিয়া আসতে মানে দীর্ঘ একটা সময়ের ব্যাপার কিংবা অনেক সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার মালয়েশিয়া সফরে যান। পরদিন সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলা হয়েছে। এটা হলো সমকালের নিউজ, আজ পাবলিশ করা হয়েছে। তো কলিং ভিসার চালু হয়েছে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে গেলেই হুট করে লোকজন সব ঢুকে পড়বে, এরকম নিউজ যারা কিনা লিখছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা। সত্যি কথা, এক বালতি সমবেদনা। আরেকটা কথা বলি, এতগুলো যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো সংশোধন বর্তমানে করবে কিনা
সেটা মাবুদ সেই জানে। এখান থেকে কয়েক মাস পরে, আমার সঠিক তারিখটা খেয়াল নেই, মালয়েশিয়ার জোহর প্রদেশে নির্বাচন হবে। মানে বাংলাদেশে যেমন সিটি কর্পোরেশন নির্বাচন হয় সেই ক্লাসের নির্বাচন। তো সেখানেও কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিংবা মালয়েশিয়া সরকারের অভ্যন্তরীণ একটা বিষয় রয়েছে, তাদের কুরুসি কিংবা সিট বাঁচানোর একটা বিষয় রয়েছে। আর তার মধ্যে আবার এই সমস্যা ওনারা মাথায় নেবে কিনা কিংবা ঘাড়ে নেবে কিনা সেটা মাবুদ সেই জানে। আমি তো আর এখানে বসে বলতে পারবো না, আমার ধারণা অনুযায়ী কথাগুলো বলছি। একটা কথা না বললেই নয়, এখান থেকে কয়েকদিন আগে যে সকল দালাল বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী বারবার রিকোয়েস্ট করেছিলেন যে অবৈধদের বৈধতা প্রসঙ্গে আলোচনা করবেন না, তাহলে আবার মানব পাচার বেড়ে যাবে, শুধুমাত্র কলিং ভিসা প্রসঙ্গে কথা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কলিং ভিসা প্রসঙ্গে কথা বলেছেন এবং ন্যায্যতার ভিত্তিতে স্বচ্ছতা এবং কম খরচে যাতে করে বাংলাদেশ থেকে লোকজন আসতে পারে সেই লক্ষ্যে এমওইউ কিংবা সমঝোতা যে চুক্তি রয়েছে সেটা সংশোধন করতে হবে। এই সংশোধন করতে করতে আপনারা কিন্তু আবার অফিস ভাড়া দিতে পারবেন না, কর্মচারীর বেতন ভাড়া দিতে পারবেন না, বোর শাড়ি গহনাও কিন্তু কিনে দিতে পারবেন না। তো আপনারা আবার অন্য দেশের ধান্দা করেন, এছাড়া কিন্তু উপায় নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের প্রেস ব্রিফিং এর পরে যারা কিনা গরু জবাই দিয়ে খাওয়াইছিলেন, আপনাদের টাকাটাও কিন্তু লস হয়ে গিয়েছে। যারা ছাগল জবাই দিয়ে খাওয়াইছিলেন, আপনাদের টাকা একটু কম টাকা লস গিয়েছে। কি আমি কি ভুল বললাম? এটা কিন্তু বাস্তবতা। অনেকে মনে করছিল এই যে চালু হয়ে গেছে, এই যে দিলাম চালু, একেবারে মামুর বাড়ির ডাল গেলেই দেয়, সেরকম একটা অবস্থা হয়ে গেছিল, কিন্তু আদতে কিন্তু সেরকম না। এই কথাটা আমি কয়েকদিন যাবত যে কয়টা ভিডিও করছি কলিং ভিসা প্রসঙ্গে, সেখানে কিন্তু আমি উল্লেখ করছি বর্তমানে যে সমঝোতা চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে যদি লোকজন পাঠায় সে এক বিষয়, আর যদি কিনা নতুন করে চুক্তি কিংবা সংশোধন করতে চায় তাহলে 2027 সালের আগে কলিং ভিসায় মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে লোকজন আসতে পারবে বলে আমার মনে হয় না। আর যদিও আসতে পারে সেটাও মিরাক্কেল হবে। আর যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারেও যদি পাঠাতে চাই তাহলে আবার আরেক সমস্যা। চুক্তি অনুসারে পাঠাইতে পাঠাইতে বাংলাদেশ থেকে প্রসেস করতে করতেই ডিসেম্বর চলে আসবে, ঠিক কিনা? একজন লোক যদি বাংলাদেশ থেকে আসতে চায় 4 থেকে 5 বা 6 মাস পর্যন্ত সময় লেগে যায়। মালয়েশিয়ার সাইড থেকেই বলে একজন লোকের প্রসেস হতে প্রায় 3 মাসের মতো সময় লাগে। তো 3 মাসের জায়গায় বাংলাদেশে আরো 2 মাস বেশি লাগবে। তো সেই অনুযায়ী এই চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এখন দেখা যাক সংশ্লিষ্ট কি কর্তৃপক্ষ কি করে না করে। আর পারমিটের বিষয়টা, এটাও কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্টের হাতে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো এখান থেকে কিছুদিন আগে চাইনিজ অ্যাসোসিয়েশন, এছাড়া ব্যবসায়িক অ্যাসোসিয়েশন কিংবা বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক, ওনারা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছিল পারমিটের বিষয়ে, কিংবা যাতে করে এখানে যারা অবৈধ রয়েছে তাদের ভিসা করার সুযোগ দেয়। কারণ হিসেবে ওনারা উল্লেখ করছে যারা কিনা এখানে দীর্ঘদিন কাজ করে, তারা কাজে অভিজ্ঞ কিংবা কাজে পারদর্শী, এখানকার আইন কানুন সম্পর্কে জানে, একই সাথে ভাষা জানে, সেজন্য 2 বছরের জন্য হলেও যাতে করে পারমিটের ব্যবস্থা হয় কিংবা পারমিট করার সুযোগ দেয়, এই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ওনারাও আবেদন করেছিলেন। তো এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, কোন সিদ্ধান্ত গ্রহণ করে, সে পর্যন্ত আমাদেরও ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর যারা কিনা বাংলাদেশ থেকে আসার অপেক্ষায় রয়েছেন, এখনো পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আবার টাকা পয়সা দিয়েন না। এখান থেকে কয়েকদিন আগে কেউ কিন্তু মেডিকেলও করে ফেলাইছিল। আপনাদের জন্য এক বালতি সমবেদনা। মানে কান নিয়ে গেছে চিলে, কানে হাত দিয়ে দেখবে না। আমরা এমন এক বাঙালি জাতি, কানে হাত দিয়ে দেখার প্রয়োজন নাই, যে কান চিলে নিয়ে গেছে, চিলের পিছে দৌড়াইতে হবে সারাদিন। সর্বশেষ একটি কথা বলে ভিডিও শেষ করে দেবো, সেটি হলো নট অনলি মালয়েশিয়া, যে দেশেই যান জীবিকার তাগিদে কিংবা কাজের উদ্দেশ্যে সবকিছু জেনে শুনে বুঝে আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, তাহলে আপনার বিদেশ যাত্রা শুরু হবে। অন্যথায় 8-10 জন প্রবাসীর মতো গুমড়ে গুমড়ে কাঁদতে হবে 4 দেওয়ালের মাঝখানে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।